नमस्कार शिव शक्ति एस्ट्रो चैनले सकलके स्वागत जानाई। आशा करी सकले आपनारा भालो आछेन, भालो थाकुन, सुस्थ थाकुन एबं सेई संगे बांग्लादेशेर आपामर मानुषके शिव शक्ति एस्ट्रो चैनेलेर पक्ष थेके जानाई श्रद्धा, सम्मान एबं भालोबासा। भूमिकाटा शुनेई आशा करी आपनारा बुझते पारछेन जे आजकेर ভিডিওর মূল আলোচনার বিষয় কি হতে চলেছে। একদমই ঠিক তাই, অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ মূলত কি হতে চলেছে, বাংলাদেশের নির্বাচন কোন সময়ে হবে এবং সেই সঙ্গে বাংলাদেশের নির্বাচনে কোন দল আসবে, সেই সঙ্গে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এবং অংশগ্রহণ করলেও বিজয়ী হতে পারবে কি পারবে না, সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকছে অবশ্যই কিন্তু ব্যক্তিগত রাশিফল। অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, বিষয় হচ্ছে যে বর্তমানে ইউটিউব খুললেই কিন্তু বাংলাদেশের ওপরে আমরা একাধিক ভিডিও দেখতে পাই, যে যার মতো মন গড়া আলোচনা করছে ভিউয়ার পাওয়ার জন্য, যার সঙ্গে কিন্তু বাস্তবের মিল কতটুকু আছে সেই নিয়েই কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ আছে। যেমন ধরুন, ভারতীয় একজন জ্যোতিষী যিনি অলরেডি বলেই ফেললেন যে জুন মাসে শেখ হাসিনা ফিরছে। শেখ হাসিনা বর্তমানে কলকাতাতে আছেন এবং সেই সঙ্গে সড়ক পথে বাংলাদেশে ফিরবেন। সেই সঙ্গে শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সেই সঙ্গে অবশ্যই তিনি জয়লাভ করবেন। একদম জয়লাভ থেকে শুরু করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানো পর্যন্ত সবটুকুই আলোচনা করে দিলেন। বিষয় হচ্ছে, সমগ্র আলোচনার মধ্যে কিন্তু গণনার যে পার্ট সেইটা মূলত কতটুকু আছে সেই নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ আছে। যদিও সেই আলোচনার মধ্যে আমি তো কোনো গণনার অংশ পাইনি। এখন বিষয় হচ্ছে, জ্যোতিষশাস্ত্র কিন্তু বিজ্ঞান ভিত্তিক আলোচনা। যা ঘটবে, গ্রহ নক্ষত্রের যা অবস্থান আছে সেইটা নিয়েই কিন্তু আমাদের আলোচনা করতে হবে এবং সেইটাই কিন্তু ঘটবে। দেখে নিন আপনারা। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা দিবসে হিসাব করলে আমরা পাই বাংলাদেশের কিন্তু বৃশ্চিক রাশি এবং সেই সঙ্গে বর্তমানে কিন্তু বৃশ্চিকের অধিপতি মঙ্গল কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন দশম স্থানের ওপরে। এই যে দশম স্থানের ওপরে অবস্থান এবং সেই সঙ্গে মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি থাকছে মূলত কোথায় না, রাশি সাপেক্ষে মূলত পঞ্চম স্থানের ওপরে। এই যে পঞ্চম স্থানের ওপরে দৃষ্টি, যার ফলে কিন্তু এই সময়ে আর্থিক অবস্থা সেইটা কিন্তু কিছুটা ডিটোরিয়েট এই সময়ে করবে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যে নির্বাচনের দিক থেকে বা নির্বাচনের বিষয় নিয়ে সরকারের উপরে একটা যে প্রেসার সেইটা কিন্তু সৃষ্টি হবে। একই সঙ্গে কিন্তু নির্বাচনের দিক এগিয়ে আসবে। এখন বিষয় হচ্ছে যে নির্বাচন পরিস্থিতি মূলত কখন হবে সেইটা নিয়েই কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং সেই সঙ্গে আলোচনা করব যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এবং সেই নির্বাচন মূলত কখন হবে সেই নিয়েই। এখন বিষয় হচ্ছে, বর্তমানে কিন্তু রাশির অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু দশম স্থানে অবস্থান করছেন কেতু সংযুক্ত হয়ে, যার ফলে এই সময়ে কিন্তু বাংলাদেশে একটা কর্মহানি যোগ সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব। বহু মানুষের বেকারত্ব সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে বাংলাদেশের একটা বৃহৎ অংশের মানুষ
যারা কিন্তু আর্থিক দিক থেকে একটা প্রেসারের মধ্যে থাকবেন এই সময়ে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। এবং বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে অবশ্যই আমি বলবো, সেটা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের অবস্থান অবশ্যই আপনারা দেখে নিন। ব্যক্তিগত রাশিফলও কিন্তু আমি আলোচনা করি চ্যানেলের মধ্যে, অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং সেই সঙ্গে ব্যক্তিগত রাশিফলও আপনারা মিলিয়ে নেবেন। দেখুন, বিষয় হচ্ছে গ্রহের গোচর, সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই হবে যে গ্রহের অবস্থান আমার সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। ধরুন, আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য ব্যবসায় আপনি ইনভেস্ট করতে চাইছেন। এখন গ্রহের সেই সময়ের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। সেই অর্থ ব্যবসার ক্ষেত্রে আটকে যেতে পারে, অথবা ব্যবসায় আর্থিক দিক থেকে একটা প্রতারিত হওয়ার সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই থাকে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। অবশ্যই আপনারা নিজেদের ব্যক্তিগত রাশিফল দিয়ে যে কোনো গ্রহের অবস্থানের সঙ্গে সঙ্গে দেখে নিন যে যে সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন সেই সিদ্ধান্ত সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন, 100% থাকবেন, কথা দিচ্ছি আমি। যাই হোক, শুরু করছি মূল আলোচনা। সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস, যেটা কিন্তু 16/12/1971, অর্থাৎ কিনা যেদিন বৈকাল 5টার সময় মূলত পশ্চিম পাকিস্তানের আত্মসমর্পণের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবসের সূচনা হয়েছিল। এখন সেই হিসাব করলে আমরা পাই, সেটা হচ্ছে বাংলাদেশ হলো বৃশ্চিক রাশির অন্তর্গত এবং বাংলাদেশের জন্মছক অনুযায়ী বৃশ্চিক রাশির অন্তর্ভুক্ত এবং বর্তমানে কিন্তু বৃশ্চিকের 4th হাউসে অবস্থান করছে রাহু, যে রাহু কিন্তু নির্দেশ করে একটা চেঞ্জ। এবং সেই সঙ্গে রাহু কিন্তু আপনাদের 4th হাউসের ওপরে, অর্থাৎ বাংলাদেশের 4th হাউসের ওপরে এসেছে 18ই মে তারিখে এবং সেই সঙ্গে সেখানে কিন্তু রাহু অবস্থান করবে 1.5 বছর। এবং সেই সঙ্গে বর্তমানে কিন্তু বাংলাদেশের রাশির অধিপতি এবং সেই সঙ্গে 6ষ্ঠ স্থানের অধিপতি মঙ্গল অবস্থান করছেন সিংহে কেতু যুক্ত হয়ে, এবং যার সমসপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে রাহুর ওপরে, অর্থাৎ বাংলাদেশের 4th হাউসের ওপরে, যার ফলে কিন্তু নির্বাচন এবং সেই সঙ্গে একটি নির্বাচিত সরকার গঠন সেইটা নিয়ে কিন্তু একটা চাপ সেইটা কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপরে থাকবেই এই সময়ে। যদিও 5ম স্থানের অধিপতি বৃহস্পতি, যিনি কিন্তু বর্তমানে 8ম স্থানে অবস্থান করছেন, এই যে 5ম স্থান যা নির্দেশ করে পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি। এখন বিষয় হচ্ছে যে 5ম স্থানের অধিপতি বৃহস্পতি 8ম স্থানে এবং সেই সঙ্গে বুধের ঘরে দ্ব্যর্থক রাশিতে, যার ফলে কিন্তু এই সময়ে বেশ কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তেও কিন্তু আমরা লক্ষ্য করব বর্তমান অন্তর্বর্তী সরকারকে, এবং সরকারের পক্ষ থেকে বেশ কিছু ভুল ডিসিশন সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। বর্তমান বছর অর্থাৎ কিনা মূলত 25 সাল, যে সাল কিন্তু মঙ্গলের সাল, অর্থাৎ কিনা মঙ্গলের বছর এটা, এবং মঙ্গল কিন্তু সারা বছরই কিন্তু অ্যাক্টিভ অবস্থাতে অবস্থান করবেন। বাংলাদেশের রাশির সাপেক্ষে মঙ্গলের অবস্থান যে খুব একটা ভালো সেইটা কিন্তু বলা যাবে না। মঙ্গল কিন্তু
বাংলাদেশের জন্ম ছকে অবস্থান করছেন মূলত কুম্ভ রাশিতে, অর্থাৎ কিনা শনির ক্ষেত্রে। এবং বর্তমানে মঙ্গল কিন্তু কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন এবং রাহু দৃষ্ট, যা থাকবে কিন্তু 28শে জুলাই পর্যন্ত, যার ফলে কিন্তু নির্বাচনের পক্ষে এই সময় কিন্তু মোটেই অনুকূল নয়। এরপরে কিন্তু মঙ্গল সঞ্চার করবে কন্যায় এবং যেখানে কিন্তু সরাসরি শনি দৃষ্ট হবে এবং মঙ্গলের দ্বিতীয় স্থানে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে, যার ফলে কিন্তু নির্বাচন অর্থাৎ জুলাই মাস এবং সেখান থেকে শুরু করে সেপ্টেম্বর মাস এর মাঝামাঝি সময় কিন্তু নির্বাচন হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেইটাই কিন্তু বেশি। এখন বিষয় হচ্ছে সংখ্যা তত্ত্বের দিক থেকে নির্বাচন যেটা কিন্তু 2026 সালে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 2026 সাল যা যোগ করলে আমরা পাই এক হচ্ছে রবির সংখ্যা এবং রবি নির্দেশ করে সরকারকে। এখন বিষয় হচ্ছে 2026 সালের একেবারে প্রথম দিক থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত এই যে সময়কালটা আছে, সেই সময়কালের মধ্যে কিন্তু বাংলাদেশের নির্বাচন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মিলিয়ে নেবেন আপনারা। এখন বিষয় হচ্ছে অনেকে বলছে যে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা বা অংশ নিতে পারবে কিনা, সেই সঙ্গে অনেকে আবার বলছেন যে বাংলাদেশের নির্বাচনে নাকি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেন না। সম্পূর্ণ ভুল কথা এটা। শেখ হাসিনার জন্ম ছক আমরা যদি এই মুহূর্তে বিশ্লেষণ করি, সেই ক্ষেত্রে একেবারে পরিষ্কার বোঝা যাবে। সেটা হচ্ছে শেখ হাসিনার লগ্ন সাপেক্ষে রবি কিন্তু একাদশ স্থানে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে একাদশ স্থানের অধিপতি বুধ সংযুক্ত হয়ে অবস্থান করছেন, যার ফলে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই সময় অবশ্যই কিন্তু ভোটে বা নির্বাচনে অংশ নেবেন। এখন বিষয় হচ্ছে শেখ হাসিনার বর্তমানে কিন্তু বৃহস্পতির অন্তর্দশা চলছে এবং সেই সঙ্গে শুক্রের দশা চলছে। এই যে বৃহস্পতির অন্তর্দশা চলছে, বৃহস্পতি কিন্তু স্বাতী নক্ষত্রে অবস্থান করছেন, যে নক্ষত্র কিন্তু রাহুর নক্ষত্র, এবং সেই সঙ্গে বৃহস্পতির এই অন্তর্দশা মূলত চলবে কিন্তু 19/11/2025 সাল পর্যন্ত, অর্থাৎ কিনা 25 সালের নভেম্বর পর্যন্ত। এই যে সময়, সেই সময়টা কিন্তু যথেষ্ট টাফ সময় শেখ হাসিনার ক্ষেত্রে, এবং এই সময়ে দেশে ফিরলে কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার সেইটা কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ নভেম্বর মাসের পরেই কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন এবং সেই সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা শেষ হওয়ার পরে কিন্তু শনির অন্তর্দশা শুরু হবে এবং যে শনি কিন্তু তার ভাগ্যস্থানে অবস্থান করছেন। এই যে শনি, যে কিন্তু মূলত তৃতীয় স্থান এবং সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি, নবম স্থানে অবস্থান করছেন, অর্থাৎ ভাগ্যের স্থানে অবস্থান করছেন, যার ফলে অবশ্যই ভোটে অংশ নেবেন এবং সেই সঙ্গে শেখ হাসিনার আওয়ামী লীগ যে কিন্তু অবশ্যই এই সময়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন ভোটে কি হবে সেই নিয়ে অবশ্যই আলোচনা করব এবং আদৌ শেখ হাসিনা মূলত প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেই নিয়েও কিন্তু শীঘ্রই আমি আসছি নেক্সট ভিডিওতে। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আসছি, দেখতে থাকুন আপনারা। এবং আরো একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে নির্বাচন যে বিএনপির ক্ষেত্রে খুব একটা অনুকূলে যাবে সেটা কিন্তু একদমই নয়। হিন্টস দিয়ে রাখলাম, মিলিয়ে রাখবেন আপনারা। নেক্সট ভিডিওতে আসছি নির্বাচনের
রেজাল্ট নিয়ে। দেখতে থাকুন আপনারা, এবং সেই সঙ্গে ব্যক্তিগত রাশিফল জানার জন্য অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।